বন্ধুরা নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আমাদের এই ভাই বাংলাদেশ থেকে এসেছেন, যদি উনি থাকেন বিদেশে, উনি সিঙ্গাপুরে থাকেন। তো আমাদের এই ভাইয়ের সমস্যা আপনারা বুঝতেই পারছেন, ওনার মাত্র 30 বছর বয়স, কিন্তু গ্রেড 6 বাল্ডনেস হয়ে গেছে, মাথার চুল একেবারেই পড়ে গেছে, খালি হয়ে গেছে। তো স্বাভাবিকভাবেই দেখতে খারাপ লাগে, এই কারণে হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্ট করা। তো আমি ওনার কাছ থেকে জানতে পেরেছি ওনার বাড়িতে ফ্যামিলি হিস্ট্রি রয়েছে, ওনার বড় দাদা এবং ওনার বাবা দুজনারই চুল পড়ে যাওয়া বা টাক হয়ে যাওয়ার সমস্যাটা রয়েছে। স্বাভাবিকভাবেই এটা একটা ফ্যামিলিয়ার প্রবলেম। তো উনি যেহেতু বিদেশ থেকে এসছেন, বাংলাদেশ থেকে এসছেন, কিন্তু থাকেন সিঙ্গাপুরে, আমরা ওনাকে হেয়ার ট্রান্সপ্লান্ট করব। এবং যেটা ব্যাপার হচ্ছে যে ওনার পক্ষে বারবার আসা সম্ভব নয়। তো আমরা দুদিন মিলে, আজকে এবং কালকে পরপর দুদিনে ওনার পুরো এরিয়াটা কভার করব। আজকে আমরা 3000 চুল ট্রান্সপ্লান্ট করব, কালকে হচ্ছে 2000, সব মিলে পুরো এরিয়াটা আমরা কভার করব। ওনার যে গ্রেড 6 বাল্ডনেস রয়েছে, তাহলে 6×9=54, 5400 কাছাকাছি ফলিকেল লাগে। আমরা 5000 ফলিকেল দিয়ে এরিয়াটা কভার করব, কারণ ওনার ক্রাউন এরিয়াতে কিছু চুল রয়েছে। ওনার ক্ষেত্রে যেটা সমস্যার সেটা হচ্ছে ওনার যে ডোনার এরিয়া দেখুন, এই অবধি একদম গ্রেড 7 অবধি কিন্তু চুল পাতলা হয়ে গেছে। তার মানে আমরা এর উপরে হেয়ার নিতে পারছি না। তো এই যে পাতলা হয়ে যাচ্ছে, এর উপরের হেয়ারগুলো হরমোন সেন্সিটিভ থাকে, তো এইখান থেকে চুল নেওয়া সম্ভব নয়। তাহলে এই যে মাত্র 3 আঙুল এরিয়া রয়েছে, এই 3 আঙুল এরিয়া থেকে আমাদেরকে চুল নিতে হবে। এই 3 আঙুল এরিয়া থেকে কিন্তু 5000 ফলিকেল পাওয়া সম্ভব নয়। তাহলে আমাদের কম্বিনেশন করতে হবে, আমাদের ওনার দাড়ি থেকেও নিতে হবে, বডি হেয়ার নিতে হবে এবং মাথার থেকেও নিতে হবে। তার উপরের কথা হচ্ছে ওনাকে কিন্তু টি টেকনিকে আমরা করব, কারণ এফইউ টি টেকনিক করলে আমরা যে স্ট্রিপটা তুলে নেবো, সেই স্ট্রিপের থেকে অ্যারাউন্ড 2200 মতো ফলিকেল আমরা পেয়ে যাব। তারপরে ই টেকনিক করলে আমরা এখান থেকে আরও 1500 ফলিকেল পেয়ে যাব। তাহলে 2200 প্লাস 1500, মোটামুটি 3700 মতো ফলিকেল হলো। বাকি যে 1300 ফলিকেল হচ্ছে সেটা আমরা দাড়ি এবং ওনার পিউবিক এরিয়া থেকে নেব। সব মিলিয়ে আমরা ওনার ক্ষেত্রে প্ল্যানিং করছি, কারণ ওনার ক্ষেত্রে বুঝতেই পাচ্ছেন, দেখুন কত এটাই পেছনের এরিয়া, এটা এত বড় এরিয়া রয়েছে, আবার সামনেও রয়েছে। এই ধরনের বড় কেসের ক্ষেত্রে আমাদের এই মাল্টিপল প্ল্যানিং, মাল্টিপল এরিয়া থেকে হারভেস্ট করার দরকার পড়ে। এবং এই ধরনের কেসের ক্ষেত্রে বিশেষ করে এফইউ টিটা খুব দরকার, কারণ টি টেকনিকে অল্প জায়গা থেকে অনেক বেশি পরিমাণ গ্রাফট পাওয়া সম্ভব এবং ভালো কোয়ালিটির গ্রাফট পাওয়া সম্ভব। তো এতক্ষণে যে কটা কথা বললাম সেটা যদি আমরা সামারাইজ করি, আমাদের এই ভাইয়ের বয়স 30 বছর, ওনার ফ্যামিলি হিস্ট্রি রয়েছে, দাদা এবং বাবার টাক পড়ে যাওয়ার ব্যাপার রয়েছে, ওনার গ্রেড 6 বাল্ডনেস রয়েছে, 6×9=54, 5400 ফলিকেল দরকার, আমরা 5000 ফলিকেল করব। আজকের দিনে 3000, কালকে 2000 করব। এবং ওনার ডোনার এরিয়ার কোয়ালিটি যেহেতু বেশি ভালো নেই, আমরা ওনার টি টেকনিকে স্ট্রিপ তুলে নেব এবং স্ট্রিপের মাধ্যমে অ্যারাউন্ড 2000 ফলিকেল থেকে 2200 ফলিকেল পেয়ে যাব। এবং ই টেকনিকে বাকি 1000 ফলিকেল নেব। আমরা ওনার মাথার পেছন থেকে নেব, আমরা ওনার দাড়ির এরিয়া থেকে নেব, আমরা ওনার পিউবিক এরিয়া থেকেও নেব। সব জায়গা থেকে কিন্তু গ্রাফট এই 2 দিনে নেওয়া হবে এবং সেইভাবে আমরা হচ্ছে টোটাল 5000 ফলিকেল ট্রান্সপ্লান্ট করব। তাহলে চলুন মার্কিং করে একবার দেখিয়ে দিই কীভাবে আমরা মার্কিংটা করছি। এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে ন্যাজিয়ান, যেখানে নাকের মহিলারা ফোঁটা টিপ করেন, সেটা ন্যাজিয়ান, সেখানে একটা পয়েন্ট আমরা নেব। তার থেকে অ্যারাউন্ড 4 ফিঙ্গার অ্যাভাব আমরা যেতে পারি। তাহলে অলরেডি ওনার ওখানে কিন্তু চুল রয়েছে, এই দেখুন চুল রয়েছে। এই এক্সিস্টিং হেয়ার লাইনটাকে আমরা ফলো করব। একটু কুঁচকে তাকান ভাই, এখন কুঁচকোনো লাইন ফলো করলে পরে আমরা এক্স্যাক্টলি হেয়ার লাইনটা বুঝতে পারবো। তো এটা হচ্ছে আমাদের এক্স্যাক্ট হেয়ার লাইন, যেখানে কুঁচকোনোটা শেষ হচ্ছে সেইখানটা আমরা হেয়ার লাইন করবো। ওনার ক্ষেত্রে হেয়ার লাইন আমরা একটু পিছিয়ে করব, কারণ যত সামনের দিকে আমরা হেয়ার লাইন নিয়ে আসবো তত বেশি গ্রাফটের দরকার পড়বে এবং তত বেশি গ্রাফট কিন্তু ওনার ক্ষেত্রে অ্যাভেলেবেল নেই। সেই জন্য আমরা একটুখানি হেয়ার লাইনটাকে পিছিয়ে করছি। তাহলে দেখুন এই কুঁচকোনো লাইন যেখানে শেষ হচ্ছে সেই জায়গা থেকে কিন্তু আমরা হেয়ার লাইনটা করছি। যেহেতু ভিডিওতে 2 ডাইমেনশনাল দেখা যায়, আপনাদের মনে হতে পারে হেয়ার লাইন একটু পিছিয়ে আছে। আমরা 0.5 সেন্টিমিটার পিছিয়ে রেখেছি, কথাটা ঠিকই, কিন্তু এই হেয়ার লাইনটা ওনার ক্ষেত্রে ওনার ফেসের সঙ্গে ম্যাচ করবে এবং হচ্ছে ওনার যেহেতু গ্রাফট এরিয়া অনেকটা এরিয়া খালি, সেই খালি এরিয়ার সঙ্গে আমাদের সামঞ্জস্য রাখবে। এবার আমরা জোন 1টাকে আঁকছি, এটা হচ্ছে জোন 1। এই জোন 1-এ অ্যারাউন্ড আমরা 1200 থেকে 1400 ফলিকেল ট্রান্সপ্লান্ট করব, এটা জোন 1। এরপরের এরিয়াটা হচ্ছে জোন 2, এটা হচ্ছে জোন 2। তারপরের এরিয়াটা হচ্ছে জোন 3, এটা হচ্ছে জোন 3। এর পেছনের একদম যে এরিয়াটা হচ্ছে সেটা ক্রাউন এরিয়া বলা হয়। তো ওনার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন অনেকটাই বড় এরিয়া রয়েছে, এত বড় এরিয়া কভার করা ভীষণ ডিফিকাল্ট। আমরা 2টো স্টেজে করব, আজকে আমাদের জোন 1, 2, 3 হবে, কালকে জোন 4-এর যে 4A রয়েছে, 4A-র চুলগুলো হচ্ছে সামনের দিকে আসে, এটা 4A, এটা 4B। 4B চুলগুলো পেছনের দিকে যায়, দেখুন চুলগুলো পেছনের দিকে যায়, এগুলো চুল সামনের দিকে আসে। তাহলে এইভাবে আমরা পুরো এরিয়াটা আজকে প্ল্যান করছি। তো এটা হচ্ছে আমাদের অক্সিপিটাল প্রোট্রুবারেন্স। এই অক্সিপিটাল প্রোট্রুবারেন্সের 2 আঙুল ওপরে যদি আমরা চলে যাই তাহলে আনসেফ এরিয়া চলে আসবে। তাহলে অক্সিপিটাল প্রোট্রুবারেন্সের উপরে 1 থেকে 2 আঙুল, এটা হচ্ছে সেফ জোন এরিয়া, এটা হচ্ছে সেফ এরিয়া উপরে। এবং অক্সিপিটাল প্রোট্রুবারেন্স থেকে নিচে 2 আঙুল, তার নিচে যদি চলে আসি সেখানে আবার গ্রাফগুলো খুব পাতলা হয়ে যায়। তাহলে এই যে অক্সিপিটাল প্রোট্রুবারেন্স থেকে আমরা কানের মিডিল অবধি যেতে পারি, এইটা হচ্ছে আমাদের সেফ জোন এরিয়া। এই সেফ জোন এরিয়া থেকে আমাদের গ্রাফট হারভেস্ট করতে হবে। তো আমরা যখন আজকে টি টেকনিক করবো, আমরা শুধু অক্সিপিটাল প্রোট্রুবারেন্সের 1 আঙুল এরিয়া থেকেই আমরা ওনার টি টেকনিকে আজকে স্ট্রিপটাকে নেব। তো এই যে সেফ ডোনার এরিয়া, এই সেফ ডোনার এরিয়া থেকে গ্রাফট নেওয়া হয়। এই সেফ ডোনার এরিয়ার মাঝখানে বা যেটা মাঝখানের অংশ, সেটা সব থেকে ভালো এরিয়া, সেখান থেকে আমরা পুরো গ্রাফটটা তুলে নেব, স্ট্রিপটা তুলে নেব। আমরা মার্কিং করছি, আমাদের এই যে সেফ ডোনার এরিয়ার মিডল এরিয়া রয়েছে তার দুদিকে আমরা 3,
3.5 সেন্টিমিটার বা 2.5 সেন্টিমিটার এরিয়া আমরা যাব। 2.5 ওপরে হচ্ছে আমার মোটামুটি 1.5 সেন্টিমিটারের মতো, হ্যাঁ 1.5 সেন্টিমিটারই রয়েছে। তাহলে এই এরিয়াটা হচ্ছে আমরা স্ট্রিপ হিসেবে তুলে নেব। এরপরে আমরা ল্যাটারালি উঠে যাব এটাকে মোটামুটি 5 সেন্টিমিটার অবধি। এই এরিয়া থেকে আজকে আমাদের স্ট্রিপটা তোলা হবে। এই অংশটার পুরো চামড়া এবং চুল তুলে নেওয়া হবে। এই চুল এবং চামড়াগুলোকে আমরা আলাদা করে ডাইসেকশন করব। তো এই এরিয়া থেকে অ্যারাউন্ড আমাদের 2000-এর মতো ফলিকেল চলে আসবে এবং বাকি এরিয়া থেকে আমরা যে 1000 ফলিকেল, তার মধ্যে দাড়ির থেকে প্রায় আমরা 1000 খানেক ফলিকেল নিয়ে নেবো দাড়ির এরিয়া থেকে। সব মিলিয়ে আমাদের 3000 ফলিকেল দিয়ে আজকের অংশটা হবে। কালকে যখন আমরা করব তখন আমরা বাকি এরিয়া থেকে এবং পিউবিক এরিয়া থেকে গ্রাফ নিয়ে পেছনের এরিয়াটা ট্রান্সপ্লান্ট করব। সো ফ্রেন্ডস, আপনারা দেখলেন এটা গ্রেড 6 বার্ডনেস আমাদের এই ভাইয়ের। 30 বছর বয়স, অত্যন্ত জটিল কেস বা জটিল টাইপের ব্যাপার, কারণ ডোনার এরিয়া কম, রিসিপিয়েন্ট এরিয়া অনেকটা বড়। বিভিন্ন টেকনিক ইউজ করবো, ওনার জন্য কম্বিনেশন টেকনিক হবে। আজকে আমরা টি টেকনিকে স্ট্রিপ তুলে নেবো, ই টেকনিকে আমরা দাড়ির থেকে তুলে নেবো। আগামীকাল আমরা ই টেকনিকে মাথার পেছন থেকে গ্রাফ নেবো এবং পিউবিক এরিয়া থেকে গ্রাফ নেবো। আজকে 3000 ফলিকেল করা হবে, কালকে 2000 ফলিকেল করা হবে। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি যে মার্কিং করেছি সেই এরিয়াটায় লোকাল অ্যানাস্থেসিয়া দিয়েছি। এবারে আমরা ইনসিশন শুরু করব। টি টেকনিকে করলে পরে এটাই পেশেন্টদের ভয় থাকে যে অনেক বড় কাটা হবে। কথাটা ঠিকই, কাটা হবে, কিন্তু কিছু পেতে গেলে তো কিছু ত্যাগ স্বীকার করতে হবে। তেমনি আমাদের টি টেকনিকটা করতে গেলে পরে কাটা হয়। এইভাবে আমরা ইনসিশনটা দিচ্ছি। তো এই দেখুন, আমরা সেফ ডোনার যে এরিয়া, সেই সেফ ডোনার এরিয়ার মাঝখান থেকে স্ট্রিপটা নিয়েছি। স্ট্রিপটা অলরেডি কাটিং করার জন্য চলে গেছে এবং আমরা এখানে সেলাই করেছি। এই সেলাইটা 21 দিন পরে কেটে দিতে হবে। সেলাই করেছে, টাইকোফাইটি ক্লোজার করা হয়েছে, একদম অ্যাপোজিশন করা হয়েছে। এবং ওপরের যে দাগটা দেখতে পাচ্ছেন, এই দাগটা এবং নিচের দাগ, এই এরিয়া থেকে আগামীকাল আমরা এই এরিয়া থেকে FUE করব, কারণ ওনার ক্ষেত্রে কালকে আমাদের দরকার হবে। এই এরিয়া থেকে FUE করা হবে এবং এই অবধি হচ্ছে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করবো। আর এইটা হচ্ছে আনসেফ জোন। এই জোন থেকে কোনো চুল নেওয়া পসিবল না, নেওয়া উচিত হবে না। এই জোনটা আনসেফ জোন, যেটা অলরেডি দেখিয়েছি। সেফ জোনের থেকে টি করেছি, কালকে আমরা যেখান থেকে ই করবো। এখন আমরা দাড়ির থেকে ই টেকনিকে গ্রাফ তুলবো। তো আমরা এবারে FUE করছি দাড়ির এরিয়া। অলরেডি আমাদের স্কোরিং করা হয়ে গেছে। এবারে এই গ্রাফগুলো একটা একটা করে তোলা হচ্ছে। এই যে গ্রাফগুলো তুলে তুলে সেগুলোকে রাখা হচ্ছে বোঝার সুবিধার জন্য। এই গ্রাফগুলোকে আমরা এরপরে স্টেরাইল সলিউশনের মধ্যে রাখবো, যেখানে টেম্পারেচার কন্ট্রোল করা থাকে 10 ডিগ্রির কাছাকাছি। তো আমাদের স্লিভারিং প্রক্রিয়া চলছে। এই যে স্ট্রিপটা তোলা হয়েছে তার থেকে একটা একটা করে চুল থাকে, সেরকম রো রো করে তোলা হচ্ছে। এটাকে স্লিভারিং বলে। স্লিভারিংটাকে আবার কি করে কাটিং করা হচ্ছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এবং এটা দেখুন, আমাদের কাটিং প্রক্রিয়া চলছে, আন্ডার ম্যাগনিফিকেশন কাটিং করা হচ্ছে। স্লিভার গুলো থেকে চুলগুলোকে আলাদা আলাদা করে কাটিং করা হচ্ছে, এটাকে কাটিং প্রক্রিয়া বলে। তো এবারে আমাদের এই ভাইয়ের আমরা মার্কিং যেভাবে করেছি সেইভাবে আমরা স্লিট মেকিং প্রক্রিয়া চলবে। দেখতে পাচ্ছেন আমি মাইক্রোস্কোপ পরে নিয়েছি, যেটা 4x ম্যাগনিফিকেশন বা 4 গুণ বড় দেখাচ্ছে। ফলে আমি কোন অ্যাঙ্গেলে যাচ্ছি, কতটা ডেপথে যাচ্ছি, কোন এরিয়াতে যাচ্ছি, পাশের হেয়ার্স গুলো যাতে ইনজুরি না হয় সেইগুলো মাথায় রেখে আমরা এই স্লিট মেকিং প্রক্রিয়াটা এবারে করব। তাহলে স্লিট মেকিং প্রক্রিয়াটা শুরু করি। তো এই স্লিট মেকিং প্রক্রিয়াটা চলছে। তো বন্ধুরা, আমরা দুদিন ধরে এই ভাইয়ের হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি করলাম। আপনারা জানেন ওনার গ্রেড 6 বার্ডনেস ছিল, গ্রেড 6 গ্রেড 7-এর বার্ডনেস ছিল। তো আমরা বেসিক্যালি দুটো টেকনিক ইউজ করেছি, FUT এবং FUE, দুটো টেকনিক ইউজ করেছি। আমরা ওনার ক্ষেত্রে হিসেব করেছি, আমরা টোটাল 5528টা ফলিকেল আমরা ট্রান্সপ্লান্ট করেছি। তার মধ্যে FUT টেকনিকে, ট্রানজাকশন টেকনিকে, যেটা স্ট্রিপ তুলে আমরা 2045টা ফলিকেল পেয়েছি। দাড়ির থেকে অনেকগুলো ফলিকেল আমরা নিয়েছি, প্রায় 1863টা ফলিকেল বিয়ার থেকে নেওয়া হয়েছে। আর FUE করে এক্সট্রাকশন টেকনিকে আমরা ওপর নিচ থেকে 1620টা মতো পেয়েছি। সব মিলিয়ে 5528টা ট্রান্সপ্লান্ট করা হয়েছে। এবার একদিন পরেই, গতকাল সার্জারি শেষ হয়েছে, আজকেই ডোনার এরিয়া কেমন রয়েছে সেটা একটু দেখিয়ে দিই। কারণ আমাদের এই ভাই সিঙ্গাপুরে থাকেন, বাংলাদেশেও এসেছেন, ওনার পক্ষে তো লং টার্ম রেজাল্ট আমরা ডেফিনেটলি দেখবো, কিন্তু একদিন পরে কেমন দেখায় সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। ডোনার এরিয়াগুলো কেমন দেখাচ্ছে।
তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন আমরা জোন 1টাতে হাই ডেন্সিটি ট্রান্সপ্লান্ট করেছি। হাই ডেন্সিটি ট্রান্সপ্লান্ট হচ্ছে এই এরিয়াতে প্রায় আমরা 1450টা মতো ফলিকেল আমরা এই এরিয়াতে করেছি, যেটা জোন 1। তারপরে জোন 2টাও হাই ডেন্সিটি করা হয়েছে, জোন 3তে লো ডেন্সিটি করা হয়েছে। এটা সামনের দিক থেকে দেখলে পরে এরকম লাগছে। এইটা হচ্ছে ক্রাউন এরিয়া। ক্রাউন এরিয়াতেও দেখুন আমরা হাই ডেন্সিটি ট্রান্সপ্লান্ট করি। ক্রাউন এরিয়ার বিশেষ করে 4B এবং 4A কিছুটা এরিয়া হাই ডেন্সিটি ট্রান্সপ্লান্ট করা হয়েছে। তাহলে সামনের দিকে দেখুন, সামনের দিকে জোন 1, জোন 2 এবং পেছনের দিকে 4A 4B পুরোপুরি হাই ডেন্সিটি ট্রান্সপ্লান্ট করেছি। কারণ সামনের দিক থেকে যখন আমরা দেখব তখন আমরা এই জোন 1 জোন 2টা দেখতে পাবো। আবার উনি যখন পেছনের দিকে ঘুরে যাবেন, ভাই পেছনের দিকে ঘুরে যান, তখন কিন্তু আমরা এই জোন 4B এরিয়াটা দেখতে পাবো। এবারে আমি আপনাদের ডোনার এরিয়াটা দেখাবো। এইটা হচ্ছে আমাদের ডোনার এরিয়া। সেলাইয়ে দেখতে পাচ্ছেন আমরা সেলাই করেছি, সেলাইটা 2 সপ্তাহ পরে কেটে দেওয়া হবে। এখন যতটা ভয়ানক দেখতে লাগছে আলটিমেটলি কিন্তু এত ভয়ানক দেখতে লাগে না। সেজন্যই প্রথম দিনে বা সেকেন্ড দিনে ডোনার এরিয়া দেখলে ভয় পেয়ে যাওয়ার মতো অবস্থা হয়, সেরকম কিছু নয়। তো এই স্টিচ টেকনিকে আমরা যেটা প্রথম দিনে করেছিলাম সেখানে আমাদের 2045টা ফলিকেল আমরা স্টিচ টেকনিকে পেয়েছি, এবং তার ওপরে এবং নিচে এক আঙুল ওপরে এক আঙুল নিচে যে সেফ ডোনার এরিয়া থাকে সেখান থেকে আমরা FUE টেকনিকে 1620টা গ্রাফট আমরা পেয়েছি। তো এই পেছনের এরিয়া থেকে এই গ্রাফটগুলো আমরা তুলে নিয়েছি, সেগুলো সামনের দিকে ট্রান্সপ্লান্ট করা হয়েছে। এখান দিয়ে কিন্তু চুল গজাবে, সুতরাং এই দাগ কিন্তু বোঝা যাবে না, এটা ইমিডিয়েটলি একদিন পরে বলে এরকম মনে হচ্ছে। এবারে আমরা মুখের ওনার ডোনার এরিয়াটা দেখাবো। মাথাটা উঁচু করুন। এইটা হচ্ছে বিয়ার্ড ডোনার এরিয়া। অনেক ব্লাড ক্লটস লেগে রয়েছে, সেই জন্য দেখে আপনাদের হয়তো মনে হচ্ছে যে কত কিছু করে ফেলেছে, কিন্তু যখন 7 দিন পরে শুকিয়ে যাবে, স্ক্যাবগুলো যখন পড়ে যাবে, তখন কিন্তু একদম ফ্রেশ লাগবে এবং দাড়িও কিন্তু গজাবে। আমরা সব দাড়ি তুলিনি, আমরা 20 থেকে 30% মতো দাড়ির এরিয়া তুলে নিয়েছি। তো হেয়ার ট্রান্সপ্লান্ট আপনাদের দেখালাম। গ্রেড 6 গ্রেড 7 এর ক্ষেত্রে কিভাবে প্ল্যানিং করতে হয়, আমরা কিভাবে কম্বাইন্ড প্ল্যানিং করেছিলাম, কারণ আমাদের এই ভাইয়ের ডোনার এরিয়া খুবই কম্প্রোমাইজ ছিল। আমরা মাথার পেছন থেকে দাড়ির সামনে থেকে নিয়ে টোটাল 5000-এর উপরে 5500-এর উপরে ফলিকেল নিয়ে আমরা ট্রান্সপ্লান্ট করেছি। অনেক ক্ষেত্রে অনেকে বিভিন্ন রকম কমেন্ট ইউটিউবে করে থাকেন। হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি কোনো জাদুবিদ্যা নয় বা কোনো জাদু নয়, এমন না যে কোনো গঙ্গা জল বা কিছু ছিটিয়ে দিলাম সমস্ত চুল আগের মতো গজিয়ে যাবে, সেরকম ব্যাপার নয়। এটা সায়েন্টিফিক্যালি এক্সপ্লেন করতে হবে। এবং এই গ্রেড 7 যে পেশেন্টরা থাকেন তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু আগের মতো যে ঘন চুল সেটা কখনোই পসিবল না। যেটা পুরোপুরি টাক হয়ে গেছিলো সেই টাক এরিয়াটা যাতে একটা চুলের ভাব আসে বা চুল দিয়ে কিছুটা ভরাট করা যায়, সেই পরিমাণ রেজাল্টে কিন্তু আসা সম্ভব। যে রেজাল্ট গ্রেড 3 গ্রেড 4-এর ক্ষেত্রে পাওয়া পসিবল, সেটা গ্রেড 7-এর ক্ষেত্রে কখনোই পাওয়া পসিবল না, কারণ ডোনার এরিয়াতে কম গ্রাফট থাকে, ডোনার এরিয়ার গ্রাফটগুলো দুর্বল থাকে। আবার উল্টো দিক থেকে রিসিপিয়েন্ট এরিয়া অনেক বড় এরিয়া, সুতরাং যেখান থেকে আমরা তুলবো সেটাও কম্প্রোমাইজড, আবার যেখানে দিতে হবে সেটা অনেক বড় এরিয়া। তো আমরা চেষ্টা করলাম এই ভাইয়ের জন্য করতে। গত 2 দিন ধরে আমরা সার্জারি করেছি, 2টো স্টেজে করেছি, কারণ ওনার পক্ষে বিদেশ থেকে 2বার করে আসা সম্ভব নয়। যারা ইন্ডিয়ান পেশেন্ট বা যাদের পক্ষে 2বার করে আসা সম্ভব, তাদের ক্ষেত্রে আমরা ইউজুয়ালি 6 থেকে 8 মাস পরে ফার্স্ট স্টেজের রেজাল্ট কেমন হলো তারপরে আমরা সেকেন্ড স্টেজ করি। এরকম 6 থেকে 8 মাস পরে কিভাবে করা হয়, 6 মাস পরে কেমন সামনেরটা হয়, পেছনেরটা কেমন দেখায়, সেসব নিয়ে আমার ইউটিউবে ভিডিও দেওয়া রয়েছে। হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে অনেক ভিডিও আমার দেওয়া রয়েছে, বিভিন্ন ধরনের রেজাল্ট, ভালো রেজাল্ট, খারাপ রেজাল্ট, মিডিয়াম রেজাল্ট, সব ধরনের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে। সেগুলো দেখতে পারেন এবং সেগুলো থেকে আপনি একটা আইডিয়া করতে পারেন যে আপনার কোন ধরনের রেজাল্ট আসতে পারে। তো বন্ধুরা, প্রথম হাফে যে আমাদের ভিডিওটার প্রথম অংশ, সেখানে আমরা দেখেছেন কিভাবে এই ভাইয়ের ক্ষেত্রে আমরা 2 দিন পর পর হেয়ার ট্রান্সপ্লান্ট করব বলে প্ল্যানিং করেছি এবং করেছি। তো আজকে 5 দিন হয়ে গেছে। তো ট্রান্সপ্লান্ট করার 5 দিন পরে আমাদের রিসিপিয়েন্ট এরিয়া যেখানে চুল বসিয়েছি সেটা কেমন দেখাচ্ছে এবং ডোনার এরিয়া সেটা কেমন দেখাচ্ছে সেটা আপনাদের একবার দেখিয়ে দিই। কারণ এই ভাই বিদেশ থেকে এসেছেন, উনি বাংলাদেশ হয়ে সিঙ্গাপুরে ফিরে যাবেন। ওনার হয়তো ফলো আপ ফটো আমরা ভিডিওতে দেখবো বা আমাদেরকে পাঠাবেন, কিন্তু আপলোডের জন্য আপনাদেরকে দেখিয়ে দিই যে পরপর 2 দিন করার পরে 5 দিনের মাথায় কেমন দেখায়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই যে ফ্রন্টাল জোন এরিয়া যেটা রয়েছে জোন 1 এবং জোন 2, সেখানে হাই ডেন্সিটি ট্রান্সপ্লান্ট করেছি। কত সুন্দর কালো ঘন দেখাচ্ছে এবং চুলগুলো অলরেডি বাড়ছে। মাথাটারও নিচু করে দিন ভাই। এবং এই যে ক্রাউন এরিয়া তো আমরা হাই ডেন্সিটি ট্রান্সপ্লান্ট করেছি, সুতরাং এই ফটোটা আপনারা দেখলে বুঝতে পাচ্ছেন ফ্রন্টাল এরিয়াতে হাই ডেন্সিটি ট্রান্সপ্লান্ট করা হয়েছে, ক্রাউন এরিয়াতেও হাই ডেন্সিটি ট্রান্সপ্লান্ট করা হয়েছে। কারণ মানুষকে হয় আমরা সামনের দিক থেকে দেখবো, নইলে পেছনের দিক থেকে দেখবো। এবার আমরা ডোনার এরিয়াটা একটুখানি দেখাবো। তো এইটা হচ্ছে আমাদের ডোনার এরিয়া। এইখান থেকে আমরা ওপরে এবং নিচের থেকে কিন্তু আমরা FUE টেকনিকে গ্রাফট নিয়েছি এবং এটা টি টেকনিকের সেলাই। এই যে সেলাইটা রয়েছে 2 সপ্তাহের মাথায় এই সেলাইগুলো কেটে দেওয়া যাবে। তো এখন যেমন দেখাচ্ছে মারাত্মক দেখাচ্ছে, ডেফিনেটলি অনেক বড় সেলাই দেখাচ্ছে, ততটা খারাপ কিন্তু লাগবে না এবং চুলের তলায় এই সেলাইয়ের দাগ কিন্তু ঢাকা থাকবে। সুতরাং ডোনার এরিয়াটাও আপনারা দেখলেন। এবং দেখুন এই বিয়ার্ড এরিয়া থেকে আমরা দাড়ি তুলেছি, দাড়ির এরিয়াটাও কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। তাহলে বিয়ার্ড এরিয়াটাও বুঝতে পারছেন বিশেষ কোনো অসুবিধা কিন্তু নাই, বিয়ার্ড এরিয়াও খুব সুন্দর দেখাচ্ছে। তাহলে এই বিয়ার্ড এরিয়া থেকেও কিন্তু আমরা ফলিকেল নিয়েছি এবং আমরা আশা করব আমাদের এই ভাই ভালো রেজাল্ট পাবে। এবং যদি হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে আপনারা কোশ্চেন্স নিশ্চয়ই থাকে FUE
আমরা ওনার কাছে কম্বাইন করেছি, দুটো টেকনিক ওনার ক্ষেত্রে হয়েছে। এছাড়াও আলাদা আলাদা করেও এই টেকনিকগুলোর ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে। রেজাল্ট কেমন হয়, ট্রান্সপ্লান্টের পরে কীভাবে পরিচর্যা করবেন, কী কী ওষুধ খাবেন, কবে থেকে কাজকর্ম করতে পারেন, এই সমস্ত বিষয় ডিটেলস আলোচনা আমি ছোটো ছোটো ভিডিওতে করেছি, সেগুলো দেখতে পারেন, অনেক ইনফরমেশান পেয়ে যাবেন। আর আমার সঙ্গে যোগাযোগ করতে হলে নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখানে আপনারা মাথার খালি অংশ পাঠিয়ে দিলে আপনার কোন গ্রেডের বার্নেস, কতগুলো ফলিকল লাগবে, কত স্টেজে করতে হবে, কত খরচ হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।